হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের ব্লগটা একটা ঘোরাঘুরির ব্লগ, সো লেটস গেট ইনটু দ্য ভিডিও। গুড মর্নিং। আমি আগের দিন রাতে একটু মিল প্রেপ করে রেখেছিলাম, এটাই আমি এখন নাস্তা হিসেবে খেয়ে নিচ্ছিলাম। আর আম্মু এখন চলে যাচ্ছে স্কুলে। আম্মুর স্কুলে আজকে একটা প্রোগ্রাম ছিল, তাই আম্মুর শাড়ি পরেছে। আম্মু জানে না আমি যে আম্মুকে ক্যাপচার করছি। তো আম্মু আবার চাও বানিয়েছিল। আম্মু যাওয়ার পর আমি চাটা খেয়ে নিচ্ছিলাম। এই বিস্কুটটা দিয়ে না আমার চাটা খেতে খুবই ভালো লাগে, বিশেষ করে এর উপরে থাকা সাদা তিলগুলোর জন্য। এনিওয়েজ, আজকে আমরা একটু বের হব, তাই খেয়ে এরপর আমি রেডি হয়ে যাব। আর এই তো রেডি হয়ে আমি আর শাকিলা বের হয়ে গেলাম। আমার সাথে এখন ছিল শাকিলা, আর উর্মি ওদিক থেকে আসতেছিল। এরপরেই তো চলে আসলাম আমরা দিয়াবাড়িতে। বলবো না আকাশের চাঁদ এনে দেব, বলবো না তুমি রাজকন্যা, শুধু জিজ্ঞেস করে দেবে কি পারি। My friends are saying hi to you guys. আমার ছোট তরি বলো যাবে কি। তারপরে এই তো ছবি তোলার সেশন। আমি অনেক পিক তুলেছি, আর এগুলো তুলতে তুলতে আমি টায়ার্ড হয়ে গেছি, তাই আমি বসেছিলাম এখন এক জায়গায়, আর ওরা ছবি তুলতেছিল। এই তো এই জায়গাটা খুবই শান্ত, খুবই স্নিগ্ধ। আমরা মেনলি দিয়াবাড়িতে আসি এর জন্য, একটা শান্ত জায়গায় বসে অনেক গল্প আর সুন্দর ভিউ এনজয় করার জন্য, তার সাথে কিছু ছবি তোলার জন্য। অবভিয়াসলি আমরা মেয়ে মানুষ, যেখানেই যাব আমাদের ছবি তুলতে হবে, অনেক ছবি তুলতে হবে, অনেক স্টোরি দিতে হবে। আর এখানে হচ্ছে আমরা ছিলাম আম ভর্তা, আর জীবনের অনেক সুখ দুঃখের কথা বলতেছিলাম। আমি বাসা থেকে এই আমটা নিয়ে গিয়েছিলাম, তো কাঁচা আম ভর্তা বানিয়েছিলাম। মুরমি আবার অনেক চকলেটস এনেছিল। তারপরেই তো ওখানে বসে একটু খাওয়া দাওয়া করলাম। আর সেদিন এত ভ্যাপসা গরম পড়েছিল, মানে রোদ ছিল না, কিন্তু তাও খুবই গরম লাগতেছিল। আর এই দেখো দুইটা ট্রেন একসাথে ক্রস করতেছিল, মানে মেট্রো রেল আর কি, দুইটা একসাথে ক্রস করতেছিল। আই ডোন্ট নো হাউ আই ক্যাপচার্ড ইট। এনিওয়েজ, আমার তো অ্যান্ড্রয়েড ফোন, আইফোন বা অন্য কোনো ভালো ক্যামেরাওয়ালা ফোন হলে আরও বেশি সুন্দর করে ক্যাপচার হতো। অ্যান্ড হিয়ার উই আর, হাই। ঘোরাফেরা শেষ করে এখন আমরা বাসায় চলে যাচ্ছিলাম। উর্মির খুবই খারাপ লাগতেছিল গরমে, তো ওকে রিক্সায় উঠাই দিছি। আর আমার আর শাকিলার খুবই ক্ষুধা লেগে গেছিলো, তো আমরা এখানে কিছু খাবার কিনে নিয়েছিলাম। আমরা এখানে সিঙ্গারা, সমুচা আর কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়েছিলাম। তো এগুলো খেতে খেতেই চলে আসছি বাসায়। আর আজকের আকাশটা খুবই বেশি সুন্দর ছিল। এমনিতে তো গরম পড়লে আমরা মেনলি দিয়াবাড়িতে যাই একটু ঠান্ডা আবহাওয়ার জন্য, যেহেতু ওখানে গাছ বেশি, শান্ত জায়গা। কিন্তু ওই দিন বেশি গরম লাগতেছিল, মানে মনে হচ্ছিল বাসায়ও এর থেকে বেশি শান্তি। এনিওয়েজ, এরপরে আমার একটা পার্সেল চলে এসেছিলো। ওয়েলেস্তে থেকে আমি কিছু জিনিস অর্ডার করেছিলাম স্কিন কেয়ারের, ওগুলো চলে আসলো। তারপর সেদিন আম্মু বাসায় ছিল না দুপুরবেলা, তো ভাত ছিল ফ্রিজে। তারপর এটা দিয়ে আমি খিচুড়ি রান্না করেছিলাম, আলু ভাজি করেছিলাম, আর আম্মু বেগুন ভাজি আর গরুর মাংসটা রান্নাই করে গিয়েছিল। তো আমি এখন মজা করে খেয়ে নিব। এরপর সন্ধ্যায় আমি একটু আম কেটে নিলাম। টু বি অনেস্ট, পাকা আম আমার এত বেশি পছন্দ না, কিন্তু আমার আম্মু খুবই পছন্দ করে। আমার পছন্দ লিচু। তো আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং। বাই লাভলি পিপল।